আমরা বিভিন্ন শব্দে দেখেছি যে সি এর উচ্চারণ বিভিন্ন শব্দে বিভিন্ন ধরনের হয়ে থাকে। দেখা গেছে যে কোনো শব্দে সি এর উচ্চারণ ক হয়েছে, আবার কোনো শব্দে সি এর উচ্চারণ দন্ত্বাস্য হয়েছে, আবার কোনো শব্দে সি এর উচ্চারণ তালবস্য হয়েছে। যেমন আমি কয়েকটি শব্দ এখানে নিচে লিখছি। সিমেন্ট, কেক, সোসাইটি। এই তিনটি শব্দের ক্ষেত্রে তোমরা যদি প্রত্যেকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে যে প্রথম শব্দে সি এর উচ্চারণ হয়েছে দন্তাস্বয়ের মতো। প্রথম শব্দে সি এর উচ্চারণ কি হয়েছে? দন্তাস্বয়ের মতো, কারণ এই শব্দের উচ্চারণ হচ্ছে সিমেন্ট। দ্বিতীয় শব্দে সি এর উচ্চারণ হয়েছে কয়ের মতো, কারণ এই শব্দের উচ্চারণ হলো কেক। আবার তৃতীয় শব্দে সি এর উচ্চারণ হয়েছে তালবস্যের মতো, কারণ এই শব্দে সি এর উচ্চারণ হয়েছে তালবস্যের মতো, কারণ এই শব্দের উচ্চারণ হলো সোসাইটি। তো এই রকম অনেক ধরনের শব্দ আছে যে শব্দগুলোতে সি এর ক্ষেত্রে বিভিন্ন উচ্চারণ দেখা দেয়। যেমন কোথাও দেখি আমরা ক হয়, কোথাও দেখি দন্তাস্য হয়, আবার কোথাও দেখি সি এর ক্ষেত্রে তালবস্য হয়। তো চলো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বলবো যে সি এর উচ্চারণ কোথায় অথবা কোন শব্দে ক হবে। তো চলো আলোচনা করি সি এর কোন কোন শব্দে সি এর উচ্চারণ আমাদের ক হবে। যদি আমরা দেখি সি এর পরে এ, ও অথবা ইউ ভাওয়েলটি আছে, যদি সি এর পরে দেখা যায় যে এ, ও অথবা ইউ ভাওয়েলটি আছে, তাহলে সেই শব্দে সি এর উচ্চারণ কিন্তু ক হবে। আবার যদি আমরা দেখি সি এর পরে দুটো ভাওয়েল আছে, যেমন এ ইউ, ও ইউ, এ আই, ও আই, এইরকম ধরনের দুটো ভাওয়েল আছে, তাহলে সেই শব্দেও কিন্তু সি এর উচ্চারণ ক হবে। আবার কখন সি এর উচ্চারণ ক হবে? যদি সি এর ক্ষেত্রে কোনো কনসোনেন্ট থাকে, যেমন এল থাকতে পারে, এমও থাকতে পারে, এন থাকতে পারে, কিউ থাকতে পারে, অ্যাশ থাকতে পারে, টি থাকতে পারে। এইরকম যদি সি এর পরে কোনো শব্দে দেখি যে সি এর পরে এরকম ধরনের কোনো কনসোনেন্ট আছে, তাহলে সেই শব্দেও কিন্তু সি এর উচ্চারণ কই হবে। তো উপরে আমি লিখে রেখেছি যে সি এর উচ্চারণ কখন কখন ক হবে। আমি নিচে দেখো, তোমরা উপরে পয়েন্ট করে দেওয়া আছে। যদি সি এর পরে এ ও ইউ থাকে অথবা দুটি ভাওয়েলস থাকে, যদি সি এর পরে এ ও ইউ অথবা দুটি ভাওয়েলস থাকে, তাহলে সি এর উচ্চারণ ক হয়। তাহলে সি এর উচ্চারণ সেই শব্দে কিসের মতো হবে? ক এর মতো হবে। আবার দেখা গেছে সি এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে, সি এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে, তাহলে সেই শব্দেও সি এর উচ্চারণ কিন্তু ক হবে। তাহলে সেই শব্দেও সি এর উচ্চারণ কি হবে? ক হবে। তো চলো আমি নিচে তোমাদেরকে কয়েকটি উদাহরণ দিচ্ছি। এই যেমন দেখো, নিচে তিনটে উদাহরণ লিখেছি। প্রথম উদাহরণ লিখেছি ক্যাট, এখানে সি এর উচ্চারণ হয়েছে কয়ের মতো। সি এর উচ্চারণ কি হয়েছে? কয়ের মতো, কারণ সি এর পরে এই শব্দে এ ভয়েলটি আছে। ঠিক তারপরে দেখো যে সি এর পরে আবার এ ভয়েলটি আছে, এখানেও সি এর উচ্চারণ কিন্তু ক হয়েছে। তারপরে দেখো যে সি এর পরে আবার এ ভাওয়েলটি আছে, এখানেও কিন্তু সি এর উচ্চারণ ক এর মতো হয়েছে, ক হবে। আবার দেখো সি এর পরে ও, সি ও ডাব্লিউ, কাউ, এই শব্দে সি এর পরে ও ভাওয়েলটি আছে, এখানেও সি এর উচ্চারণ কিন্তু ক হয়েছে। তারপরে দেখো কক, সি ও সি কে, কক, এখানেও দেখো সি এর পরে ও ভাওয়েলটি আছে। উদাহরণ লিখছি, যেমন সি ইউ পি, কাপ, এই শব্দে সি এর উচ্চারণ ক এর মতো হলো, কারণ সি এর পরে ইউ ভাওয়েলটি আছে। তারপরে সি ইউ টি, কাট, এই শব্দেও সি এর উচ্চারণ ক এর মতো হয়েছে, কারণ সি এর পরে ইউ ভাওয়েলটি আছে। এবার চলো দেখি যে সি এর পরে কোনো কনসোনেন্ট দেখলেই বুঝতে পেরে যাবে যে সি এর পরে যদি কোনো কনসোনেন্ট থাকে, তাহলে সেই শব্দে সি এর উচ্চারণ কিন্তু অবশ্যই ক হবে। যেমন সি এল এ ডবল এস, ক্লাস, এইখানে এই শব্দে তোমরা দেখো সি এর পরে এল কনসোনেন্টটি আছে, এই জন্য সি এর উচ্চারণ এখানে কিন্তু ক এর মতো হয়েছে। তারপরে তোমরা আরো দেখো লেকচার, এই শব্দেও তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানেও তোমরা দেখতে পাবে যে সি এর উচ্চারণ ক এর মতো হয়েছে, কারণ এখানেও সি এর পরে কনসোনেন্ট আছে একটি, এখানেও সি এর উচ্চারণ কিসের মতো হয়েছে? ক এর মতো।
এখানেও সি এর উচ্চারণ কিসের মতো হয়েছে? কয়ের মতো হয়েছে। তারপরে দেখো ক্রিকেট, এখানেও দেখো সি এর পরে একটি কনসোনেন্ট আছে, এই জন্য সি এর উচ্চারণ কয়ের মতো হয়েছে। আবার দেখো পরের যে অক্ষরগুলি আছে সি এর পরে আবার কে আছে, একটি কনসোনেন্ট আছে, এখানেও সি এর উচ্চারণ কি হয়েছে? কয়ের মতো হয়েছে। তো ক্রিম, সি এর পরে আর কনসোনেন্টটি আছে, তার জন্য এখানে সি এর উচ্চারণ হচ্ছে কয়ের মতো। তারপর হচ্ছে ক্রেডল, সি আর এ ডি এল ই, এখানেও দেখো সি এর পরে আর কনসোনেন্টটি আছে, এখানেও সি এর উচ্চারণ কিসের মতো হয়েছে? কয়ের মতো হয়েছে। এখানে তারপরে শব্দ দেখো লিখেছি ক্লিন, ক্লিন, এই শব্দেও সি এর উচ্চারণ কয়ের মতো হয়েছে, কারণ সি এর পরে এখানে কনসোনেন্ট আছে। তো এরকম অনেক শব্দ পাবে তোমরা, যেই শব্দগুলিতে দেখতে পাবে যে সি এর উচ্চারণ কয়ের মতো হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে এই নিয়মটি অবশ্যই মনে রাখতে হবে। তোমরা যদি এই নিয়মটি মনে রাখতে পারো তাহলে আশা করি তোমাদের ভবিষ্যতে সি এর উচ্চারণ নিয়ে আর কোনো সমস্যা হবে না।